প্রগতি কোচিং সেন্টারের পক্ষ থেকে আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটি মূলত ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের ইন্টারভিউকে লক্ষ্য রেখে আজকের এই ভিডিওটি করতে চলেছি। তোমরা জানো ইতিমধ্যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের মেন পরীক্ষার রেজাল্ট আউট হয়েছে। যারা এই পরীক্ষাতে কোয়ালিফাই করেছো তাদের প্রত্যেককেই কংগ্রাচুলেশনস, অভিনন্দন। তোমরা প্রত্যেকেই জানো যে এর পরবর্তী ধাপ রয়েছে ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট। তো ইতিমধ্যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে এবছর মানে এই ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট আগামী 17ই আগস্ট থেকে শুরু হতে চলেছে। তো এই ইন্টারভিউতে কি ধরনের কোশ্চেনের সম্মুখীন হতে হয়, কিভাবে প্রস্তুতি নেবে, কিভাবে সেই প্রশ্নগুলোর অ্যান্সার করবে, ডিটেলস আজকের এই ভিডিওতে আলোচনা করব। বিশেষ করে যারা ফার্স্ট টাইম ইন্টারভিউ ফেস করতে চলেছ তাদের জন্য আজকের এই ভিডিওটি ভীষণ ভীষণ হেল্পফুল হতে চলেছে। সুতরাং যারা ফার্স্ট টাইম ইন্টারভিউ ফেস করতে যাচ্ছ তারা আশা করব প্রথম থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ দিয়ে আলোচনা দেখবে বা শুনবে। এছাড়া আমি বলতে পারি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো ধরনের এক্সামে যারা ফার্স্ট টাইম ইন্টারভিউ ফেস করতে যাবে তাদের প্রত্যেকের জন্যই আজকের এই ভিডিওটি অত্যন্ত সহায়ক হবে। তো ইন্টারভিউ ফেস করতে গেলে দেখো ইতিমধ্যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে নোটিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড যে নোটিশ দিয়েছে সেই নোটিশে 17ই আগস্ট থেকে যে ইন্টারভিউ হওয়ার কথা রয়েছে সেখানে তোমাদের কি কি ডকুমেন্টস ইন্টারভিউতে শো করতে হবে, কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে, সেগুলো ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে। এবং তোমাদের যখন অ্যাডমিট দেওয়া হবে তখন অ্যাডমিটেও কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেগুলো উল্লেখ করা থাকবে। সেই ইনস্ট্রাকশন ফলো করে তোমরা প্রত্যেকেই ডকুমেন্টসগুলো রেডি করে ফেলবে, জেরক্স করে নেবে, যদি অ্যাটেস্টেশন করার প্রয়োজন হয় অ্যাটেস্টেশন করে নেবে, ঠিক আছে। নেক্সট ডকুমেন্টস রেডি করার পর তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে এই মুহূর্তে, যে ইন্টারভিউ দিতে যেদিন যাবে সেদিন ইন্টারভিউয়ের ড্রেস বা পোশাক কি হবে সেটা এখন থেকে রেডি করে নিতে হবে, কারণ ইন্টারভিউয়ের জন্য খুব বেশি সময় নেই। তো যে কোনো ধরনের ইন্টারভিউ দিতে গেলে বা পার্সোনালিটি টেস্ট দিতে গেলে সেখানে যে ড্রেস পরে যেতে হয় সেটা অবশ্যই এটা ফর্মাল ড্রেস, অর্থাৎ প্যান্ট এবং শার্ট এবং জুতো। সেই ড্রেসটা ফর্মাল হওয়া প্রয়োজন। কোনো টি শার্ট বা জিন্স পরে সাধারণত যাওয়া উচিত নয়, সে যে কোনো ধরনের এক্সামই হোক। ড্রেসটা অন্তত ভদ্র এবং রুচিসম্মত হওয়া প্রয়োজন, ঠিক আছে, সে যে কোনো ধরনের এক্সামের ইন্টারভিউ হোক। তো আমার মতে তোমরা একটা ফর্মাল প্যান্ট, যে প্যান্টটা তোমার কালার, সাধারণত ড্রেসটা এরকম হওয়া উচিত যে জামা যদি লাইট কালারের হয়, প্যান্ট একটু ডিপ কালারের মধ্যে আমার মনে হয় ব্ল্যাক কালার করতে পারো, এক কালারের ব্ল্যাক বা কোনো স্ট্রাইপ থাকলো। তো যে কালারই করো কম্বিনেশনটা এরকম হওয়া উচিত, জামা যদি লাইট কালার হয় প্যান্ট একটু ডিপ কালার, বা প্যান্ট যদি লাইট কালার হয় জামাটা একটু ডিপ কালারের করবে, ঠিক আছে। তো ড্রেসটা আগে থেকে রেডি করে ফেলো। ড্রেস রেডি হয়ে গেল। এইবার নেক্সট কাজ, ইন্টারভিউ যেদিন দিতে যাবে সেদিন তোমার মানে চুলের স্টাইল, মানে চুল কাটিং, চুলটা একটু কেটে যেতে হবে, আগেই কেটে নেবে। চুল কাটিংটা নর্মাল, মাঝারি, সাধারণ মানের হওয়া দরকার, ঠিক আছে। কোনো স্টাইল দিয়ে কাটার দরকার নেই।
বা একেবারে ছোট ছোট করে ফেটে ফেললে আর্মি শার্টের মতো, সেটাও প্রয়োজন নেই। ঠিক আছে, ও ড্রেসের ব্যাপারটা একটু বলি। অনেকে সাদা সাদা শার্ট আর কালো প্যান্ট করে একদম স্কুল ড্রেস বানিয়ে ফেলে, এরকম না হলেও হবে। ঠিক আছে, আর একটা জুতো বা শু অবশ্যই পরে যাবে, সেটা অবশ্যই ব্ল্যাক কালার হলে ভালো হয়। ঠিক আছে, তো ড্রেস বললাম, চুল কিভাবে কাটবে সেটা বললাম। এইবার তুমি যেদিন ইন্টারভিউ দিতে যাবে, সেই ইন্টারভিউ দিতে গেলে তোমাকে প্রথমেই ডকুমেন্টস ভেরিফিকেশন করাতে হবে। ডকুমেন্টস তো নিয়ে যাবে, আগে থেকে রেডি করে রেখেছো, ফাইল করে রেখেছো, সেগুলো নিয়ে গেলে ভেরিফিকেশন হলো। ডকুমেন্টস ভেরিফিকেশন হওয়ার পর তোমার যে রুমে ইন্টারভিউ হবে সেখানে পৌঁছাতে হবে। এবার ইন্টারভিউ কোথায় হচ্ছে, কোন রুমে হচ্ছে, সেটা ওখানে স্টাফ থাকবেন, ইন্টারভিউ মেম্বার, ইন্টারভিউ যারা নেবেন তাদের স্টাফ আছে। স্টাফ তোমাদেরকে ইন্টারভিউ রুমের সামনে পৌঁছে দেবে, নিয়ে যাবে। তোমাকে ইন্টারভিউ রুমের সামনে ওয়েট করতে হবে। তোমাদের পূর্বে যারা ইন্টারভিউ দিতে প্রবেশ করেছে তার ইন্টারভিউ শেষ হলে তোমার সিরিয়াল আসলে তোমাকে ইন্টারভিউ রুমে প্রবেশ করতে হবে। ইন্টারভিউ রুমের প্রবেশ থেকে ইন্টারভিউ রুমে গিয়ে অ্যান্সার দেওয়ার পর্যন্ত ভীষণ গুরুত্বপূর্ণ। সাধারণত 5 থেকে 10 মিনিটের মধ্যেই ইন্টারভিউ কমপ্লিট হয়ে যাবে এই ধরনের ছোট ছোট পরীক্ষার ইন্টারভিউগুলো। তো এই 5 থেকে 10 মিনিটটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রত্যেকের কাছে, এবং এই 5 থেকে 10 মিনিটেই তোমাকে কিন্তু তোমার সম্পর্কে, তোমার পার্সোনালিটি টেস্ট সম্পর্কে একটা আইডিয়া করে নেবেন ইন্টারভিউয়াররা। সুতরাং এই 5 থেকে 10 মিনিটের মধ্যে তোমাকে ভীষণ ভালো একটা পারফরমেন্স দেখাতে হবে। ঠিক আছে, তো যে বিষয়গুলো আমাকে মেনে চলতে হবে একদম ইন্টারভিউ রুমে প্রবেশ থেকে, ইন্টারভিউ রুমে প্রবেশ করার সময় তোমাকে অবশ্যই বোর্ড মেম্বার যারা থাকবেন তাদের অনুমতি নিয়ে, অর্থাৎ স্যার আমি কি ভিতরে আসতে পারি, বা স্যার আমি ভিতরে আসবো, এরকম অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ করবে। প্রবেশ করার পর ইন্টারভিউ বোর্ডে দেখবে 3 জন বা 4 জন মেম্বার থাকবেন, যাদের মধ্যে 1 জন বা 2 জন মহিলা থাকতে পারেন, ম্যাডাম থাকতে পারেন, বাদ বাকিরা স্যার থাকবেন। তো ইন্টারভিউ রুমে প্রবেশ করার পরেই তোমার প্রথম কাজ হবে মেম্বারদেরকে গুড মর্নিং বা গুড আফটারনুন সময় অনুসারে জানাতে হবে, বা নমস্কার স্যার বা নমস্কার ম্যাডাম বলেও তুমি সম্বোধন করতে পারো। ঠিক আছে, এই যে আমি যে প্রবেশ, ইন্টারভিউ প্রবেশ, ড্রেস, চুলের স্টাইল বা কাটিং, স্যার গুড মর্নিং স্যার বা গুড আফটারনুন স্যার, এই সম্বোধন প্রত্যেকটা পার্টের জন্যই কিন্তু তোমাকে নম্বর রয়েছে, প্রত্যেকটা পার্টের জন্য। সুতরাং প্রত্যেকটা পার্ট খেয়াল রাখবে। তো তুমি স্যার বা ম্যাডামদেরকে গুড মর্নিং বা নমস্কার স্যার ম্যাডাম জানানোর পর তোমাকে বোর্ড মেম্বাররা বসতে বলবেন। বসার অনুমতি দিলে তবেই বসবে। বসার সময় দেখো, খেয়াল রাখবে তুমি যেন বডিটা একটু সোজা করে বসো, কুজো হয়ে না বসো, সেদিকে খেয়াল থাকবে। বেকার হয়ে না বসো, এদিকে খেয়াল থাকবে। ঠিক আছে, তো বসার পরে এইবার ইন্টারভিউ বোর্ডে যে মেম্বাররা থাকবেন তাদের প্রশ্ন উত্তর পর্ব শুরু হবে তোমাকে নিয়ে। তো প্রথমেই যে প্রশ্নগুলো সাধারণত করা হয়, প্রথমেই ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবে ম্যাক্সিমাম জনাকেই ফেস করতে হবে যে প্রশ্নটা, সেটা হচ্ছে তুমি ওই ইন্টারভিউ বোর্ডে চেয়ারে বসার পরে তোমার দিকে এরকম একটা কোশ্চেন ছুড়ে আসবে যে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, বা তোমার পরিচয় সংক্ষেপে দাও। বা অনেক সময় এরকম হয়ে থাকে যে ওনাদের কাছে তো লিস্ট থাকে কে ইন্টারভিউ দিতে আসছে, তোমাকে হয়তো বলতে পারে তুমি কি অমুক, হ্যাঁ স্যার আমি অমুক। ঠিক আছে, তারপরে তোমাকে বলা হতে পারে যে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, বা তোমার নিজের সম্পর্কে কিছু বলো। তো তখন তুমি ইন্টারভিউ মেম্বাররা যখন প্রশ্ন করবেন, প্রশ্ন শোনার সঙ্গে সঙ্গে যে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, এটা তো তুমি আগে থেকে তুমি জানোই যে এটা ধরবে এবং সেইভাবে তুমি প্রস্তুতি নিয়ে গেছো। তো প্রশ্ন করার সঙ্গে সঙ্গেই অ্যান্সার না দিয়ে কোশ্চেন করার পর একটু কয়েক সেকেন্ড সময় নিয়ে
তারপরে তুমি অ্যান্সার বলা শুরু করবে। আমি বলতে চাইছি যত জানা সহজ কোশ্চেন হোক, কোশ্চেন থ্রো করার সঙ্গে সঙ্গেই যেন তুমি অ্যান্সার না দাও। কোশ্চেন কিছুটা পজ, তারপরে অ্যান্সার, অর্থাৎ QPA, কোশ্চেন পজ অ্যান্সার। ঠিক আছে, কিছুটা সময় নিয়ে তারপর, কিছুটা সময় মানে আবার অনেক সময় নিয়ে নেও না, কয়েক সেকেন্ড সময় নিয়ে তুমি তোমার উত্তর তোমার নিজের সাবলীল ভাষায় স্বাচ্ছন্দ্যভাবে বলতে শুরু করবে। এই সময় খেয়াল রাখবে তুমি যেন কোনরূপ নার্ভাসনেস ফিল না করো, ঘাবড়ে না যাও। ঠিক আছে, তুমি কিছু প্রশ্নের উত্তর বলতে না পারলেও খুব বেশি প্রভাব পড়বে না তোমার মার্কস পাওয়ার ক্ষেত্রে। কিন্তু যদি ঘাবড়ে যাও, নার্ভাসনেস ফিল করো, তাহলে কিন্তু নম্বর কমে যাওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং কোনোভাবেই ঘাবড়ে যাওয়া যাবে না, নার্ভাসনেস ফিল যেন না হয়, এটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে, যাই হোক, তুমি যখন তোমার নিজের পরিচয় দেবে, তখন তোমার নাম, কোথা থেকে আসছো, তোমার কোয়ালিফিকেশন কি, বর্তমানে তুমি কি করো, তোমার হবি কি, এবং ভবিষ্যতে তুমি কি করতে চাও, এই সমস্ত বিষয় দিয়ে খুব সংক্ষেপে তোমার পরিচয়টা দেবে। ঠিক আছে, পরিচয় দেওয়ার সময় তুমি যখন বর্তমানে কি কাজ করো বা তোমার হবি কি, এই যে বিষয়গুলো বলবে, সেই বিষয়গুলো থেকেই কিন্তু এবার কোশ্চেন শুরু হবে। সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় এরকম, তুমি যখন তোমার নাম বলছো, নামের অর্থ কি, বা নামের সঙ্গে কোনো বিখ্যাত ব্যক্তি জড়িত আছে কিনা, কিংবা তোমার নামের সঙ্গে কোনো ঐতিহাসিক ঘটনা জড়িত রয়েছে কিনা, থাকলে অবশ্যই সেই সম্পর্কিত কোশ্চেনগুলো কিন্তু করার সম্ভাবনা প্রবল থাকে। সুতরাং সেগুলো আগে থেকে একটু প্রিপারেশন নিয়ে যাবে। তোমার নামের অর্থ, নামের সঙ্গে কোনো বিখ্যাত বিজ্ঞানী বা কোনো চিত্র পরিচালক বা কোনো নায়ক বা কোনো সমাজসেবী, এরকম যে কোনো কিছু জড়িত থাকলে সেগুলো সম্পর্কে ডিটেলস জেনে যাবে। এগুলো থেকে কাউন্টার কোশ্চেন করা হবে। তুমি যখনই তোমার পরিচয় দেবে তখনই সেগুলো থেকে কোশ্চেন হবে, এটা সাধারণত হয়। ঠিক আছে, একটা আদর্শ ইন্টারভিউ হলে সাধারণত এগুলো থেকে করা হয়। ঠিক আছে, আচ্ছা, তারপরে তুমি নিজের পরিচয় যখন দিলে, বর্তমানে যে কাজ করো সেই কাজগুলো থেকেও কিন্তু তোমার বর্তমান যদি কোনো কাজের সঙ্গে জড়িত থাকো, সেগুলো থেকেও কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কোশ্চেন করতে দেখা যায়। ইন্টারভিউ বোর্ডে যারা থাকেন তারা তোমাকে কি কোশ্চেন করবেন তারা কিন্তু খাতায় লিখে নিয়ে বসে নেই, যে খাতায় নোট করে নিয়েছে এই কোশ্চেনগুলো এবার একে জিজ্ঞাসা করতে হবে, এরকম কোনো চিন্তা ভাবনা থাকে না। সাধারণত তোমার সঙ্গে যে আলোচনা হয় সেই আলোচনার টেবিল থেকেই নানা রকম কোশ্চেন উঠে আসে। সেই প্রশ্নগুলোর উত্তর তোমাকে নিজের সাবলীল ভাষায় স্বাচ্ছন্দ্যতার সঙ্গে উত্তর দিতে হয়। ঠিক আছে, তো যাই হোক, নিজের পরিচয় দিলে, তারপরে তুমি কোন এলাকা থেকে আসছো, সেই এলাকা সম্পর্কে, কোন জেলা থেকে আসছো, এগুলো তো তোমার পরিচয়ের মধ্যে বলতে হবে। সেইগুলো থেকে নানা রকম কোশ্চেন করবে। তুমি যে ডিস্ট্রিক্ট থেকে যাচ্ছ সেই ডিস্ট্রিক্টের বিখ্যাত উৎসব, বিখ্যাত শিল্প, সেই ডিস্ট্রিক্টের আয়তন, সেই ডিস্ট্রিক্টের প্রতিবেশী যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলো, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে যে জেলাগুলো রয়েছে সেই ডিস্ট্রিক্টের উপর দিয়ে কোনো নদী বয়ে গেলে সেই ডিস্ট্রিক্টের যে নদীগুলো রয়েছে সেই সম্পর্কে নানা ধরনের কোশ্চেন হতে পারে। সেই ডিস্ট্রিক্টে কোনো বিখ্যাত ব্যক্তি, কোনো ঐতিহাসিক ঘটনা ডিস্ট্রিক্টের সঙ্গে জড়িত থাকলে ঐতিহাসিক স্থান, তারপরে তোমার সেই ডিস্ট্রিক্টের বর্তমান ডিএম কে আছেন, এরকম নানা রকম কোশ্চেন হয়। এগুলো নিয়ে এত ডিটেলস আলোচনা করলে প্রচুর বড় হয়ে যেতে পারে আজকের ভিডিওটা। জাস্ট আমি খুব সংক্ষেপে বলছি, তোমার ডিস্ট্রিক্ট সম্পর্কে ডিটেলস জেনে যাবে। এরপরে তুমি যে এলাকায় বাস করো সেই এলাকা যদি পঞ্চায়েত হয় তাহলে পঞ্চায়েত সম্পর্কে ডিটেলস জেনে যাবে। পঞ্চায়েতের কতগুলো স্তর, পঞ্চায়েতের একদম উপরের স্তরটির নাম কি, উপরের স্তরে যিনি থাকেন তার প্রধানকে কি বলা হয়, এরকম পঞ্চায়েতের যে বিভিন্ন স্তরগুলো রয়েছে সেগুলো জেনে যাবে। এছাড়া তোমার এলাকায় যদি কোনো বিখ্যাত কবি বা এলাকা যদি কোনো বিখ্যাত উৎসবের জন্য বিখ্যাত হয়ে থাকে, কোনো শিল্পের জন্য বিখ্যাত হয়, সেই এলাকার নিজের এলাকা সম্পর্কেও কিন্তু ডিটেলস জেনে যাবে।
পৌরসভায় যদি বসবাস করো তাহলে সভা সম্পর্কে ডিটেলস জেনে যাবে। পৌরসভার বর্তমান চেয়ারম্যান কে আছেন, এমএলএ কে আছেন ইত্যাদি। পৌরসভা বা তোমার এলাকায় কতগুলো থানা রয়েছে, যদি পুলিশের ইন্টারভিউ দিতে যাও তাহলে কতগুলো থানা রয়েছে, মহিলা থানা আছে কিনা, সেই থানায় বর্তমানে কে ওসি আছেন, কে আইসি আছেন, বা ওসি আইসি এর পুরো নাম কি, এরকম রিলেটেড কোশ্চেন আলোচনা থেকে উঠে আসবে। তুমি থানার কথা বলতে গেলে থানার প্রধান কে আছে, ওসি কি, ওসি প্রণাম কি, এসে গেল যে থানায় তো আমরা বিভিন্ন সময় যাই, বিভিন্ন বিপদে পড়ে সেখানে গিয়ে আমাদের ডায়েরি করতে হয়, জেনারেল জিডি করতে হয় বা এফআইআর করতে হয়। এই জিডি এফআইআর এর ব্যাপারটা কি, একটু জিডি এফআইআর এর মধ্যে ডিফারেন্স কি, বা জিডি এফআইআর এর পুরো নাম কি, ঠিক আছে, ইত্যাদি বিষয় জানতে চাইতে পারে, সেগুলো একটু দেখে যাবে। তারপরে তোমার ডিস্ট্রিক্টে কতগুলো সাব ডিভিশন রয়েছে, তুমি কোন সাব ডিভিশনে বসবাস করো, সেই সাব ডিভিশনে এসডিও কে আছেন ইত্যাদি নানা রকম কোশ্চেন কিন্তু করা হয়ে থাকে। এগুলো ডিটেলসে জেনে যাবে, ঠিক আছে। এইবার তোমার পরিচয় পর্ব যখন শেষ হবে, পরিচয় পর্ব থেকে কিন্তু এই কোশ্চেনগুলো এসে গেল কাউন্টার কোশ্চেন হিসাবে। তোমার হবি যেটা বলবে সেটা কিন্তু অবশ্যই বানিয়ে বলবে না, তোমার যেটা হবি সেটা একদম সত্যি, সেটা সেইভাবে বলবে। মাথায় রাখবে ইন্টারভিউ দেওয়ার সময় কোনোভাবেই কোনো মিথ্যার আশ্রয় নেবে না, বানিয়ে কোনো কিছু বলবে না। কারণ তুমি যদি কোনো একটা মিথ্যা কথা বলো তাহলে দেখবে সেই একটা মিথ্যা কথা যখনই বলবে সেই মিথ্যেটা যেন ওখানে ধরা না পড়ো তুমি, তার জন্য তোমার মাথায় কাজ করবে যে আমি এই মিথ্যার কথাটা বলেছি। ইন্টারভিউ বোর্ডে যারা থাকবেন তারা কিন্তু বিভিন্ন কোশ্চেনের মাধ্যমে তুমি সত্যি কথা বলছো কিনা সেটা যাচাই করার অনেক সময় চেষ্টা করবে। তো সেই ক্ষেত্রে তোমার চেষ্টা থাকবে যে আমি এটা মিথ্যে কথা বলেছি, তাহলে এইটাকে ঢাকার জন্য এই সত্যি কথাগুলো কিন্তু এইভাবে বলতে হবে, এই মিথ্যে কথাগুলো আবার বলতে হবে। তো ব্রেনটা কিন্তু অন্যদিকে খাটবে, তখন তোমার স্বাভাবিকভাবেই ইন্টারভিউটা কিন্তু খারাপ হয়ে যেতে পারে। এই জন্য কোনোভাবেই ইন্টারভিউতে মিথ্যার প্রশ্রয় নেবে না, কারণ তোমার থেকে কিন্তু অনেক বেশি গুণ যারা বোর্ডে ইন্টারভিউ নিচ্ছেন তারা তোমার থেকে অনেক গুণ বেশি জানেন। তুমি কি বলতে চাইছো সেটা কিন্তু খুব সহজেই ওনারা বুঝে যাবেন। সুতরাং মিথ্যার প্রশ্রয় নেবে না, সততার সঙ্গে অ্যান্সার দিয়ে আসবে। কোনো কোশ্চেনের অ্যান্সার না জানা থাকতেই পারে, সেক্ষেত্রে সরি স্যার এই মুহূর্তে আমার এটা জানা নেই বা আমি জানি না, স্বীকার করে নেবে, ঠিক আছে। তবে অবশ্যই এটা যখন কোনো প্রশ্নের উত্তর না জানো, প্রশ্ন করার সঙ্গে সঙ্গে উত্তর বলবে না, এরকম বলবে না যে স্যার এটা আমি জানি না। একটু ভেবে নিয়ে দেখবে তুমি এটা জানো কিনা, বা ভেবে নেবে যে এটার অ্যান্সার তুমি দিতে পারবে কিনা। একটু সময় নিয়ে তারপরে না জানা থাকলে, না পারলে বলবে সরি স্যার এই মুহূর্তে আমার এটা আমি অ্যান্সার দিতে পারছি না, বা এটা আমি বলতে পারছি না। বা স্যারেদের কোনো কোশ্চেন যদি তুমি ফার্স্ট টাইম একবার বলার পর বুঝতে না পারো, তুমি স্যারদেরকে রিকোয়েস্ট করবে সরি স্যার কোশ্চেনটি আমি বুঝতে পারিনি, যদি আর একবার বলেন ভালো হয়, ঠিক আছে। এইভাবে বলে নেবে, তারপরে অ্যান্সার দিতে পারলে অ্যান্সার দেবে, না হলে যেভাবে বললাম স্বীকার করে নেবে যে আমি জানি না, ঠিক আছে। যাই হোক, তো যেটা বলছিলাম যে তোমার লোকাল এরিয়া সম্পর্কে, লোকাল ডিস্ট্রিক্ট, নিজস্ব ডিস্ট্রিক্ট ইত্যাদি সম্পর্কে কোশ্চেন হতে পারে। এছাড়া ওভারঅল ওয়েস্ট বেঙ্গল সম্পর্কে কোশ্চেন হয়, ওয়েস্ট বেঙ্গল সম্পর্কে পড়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে উত্তর দেওয়ার সময় তোমাকে আরেকটা জিনিস ভীষণভাবে খেয়াল রাখতে হবে, যে তুমি যখন বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছ তখন তুমি এটা খেয়াল রাখবে যে অনেকেই দেখা যায় এটা ইন্টারভিউ বোর্ডে গিয়ে ঘাবড়ে গিয়ে এটা করে। কেউ বারবার মাথা চুলকাচ্ছে, কেউ বা পায়ের উপর পা তুলে দিচ্ছে, বা কেউ পা নাচাচ্ছে বারবার, বা একই কথা বারবার বলছে। এই ধরনের নেগেটিভ বা কি বলে এগুলোকে মুদ্রা রোগ বলে, এই ধরনের অভ্যাসগুলো কিন্তু আগে থেকে, যাতে এই ধরনের অভ্যাস তোমার ইন্টারভিউ বোর্ডে ধরা না পড়ে, সেটা কিন্তু আগে থেকে কিছু মক টেস্ট দিয়ে এই অভ্যাসগুলো দূর করতে হবে। এছাড়া আমি যে কোশ্চেনগুলো বলছি, এই কোশ্চেনগুলোর উত্তর কি হবে সেগুলো কিন্তু বাড়িতে একটু আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই এই প্রশ্নগুলোর উত্তর তুমি কি দেবে সেগুলো একটু প্র্যাকটিস করে নেবে, তাহলে দেখবে অনেকটাই তুমি স্বাভাবিক হয়ে যাচ্ছ। এছাড়া তোমার লোকাল এরিয়া সম্পর্কে বলেছিলাম যে এমএলএ, ডিএসপি, চেয়ারম্যান এগুলো সম্পর্কে তো জানবেই। বর্তমানে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও কিন্তু বিভিন্ন ধরনের কোশ্চেন করা হয়। কারেন্ট অ্যাফেয়ার্স এখন সাধারণত এই মুহূর্তে তুমি ইন্টারভিউ দিতে গেলে যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো থেকে কোশ্চেন হতে পারে সেগুলো এরকম, যেমন বর্তমানে তুমি জানো ওয়েস্ট বেঙ্গলে 7টি নতুন ডিস্ট্রিক্ট হওয়ার কথা রয়েছে,
চিন্তাভাবনা চলছে, বা 7টি ডিস্ট্রিক্ট নতুন করে সৃষ্টি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তো এই 7টি ডিস্ট্রিক্ট কি কি, বর্তমানে মোট কতগুলো জেলার সংখ্যা হলো ওয়েস্ট বেঙ্গলে, এবং এই যে নতুন ডিস্ট্রিক্ট তৈরি করার যে পরিকল্পনা নেওয়া হয়েছে এর ফলে কি সুবিধা হবে, কি কি অসুবিধা হবে, এই নতুন যে ডিস্ট্রিক্টগুলো তৈরি করার পরিকল্পনা রয়েছে এটাকে তুমি সাপোর্ট করো কিনা, এরকম নানা কোশ্চেন করা হতে পারে। এছাড়া সমগ্র ভারতবর্ষের উপরেও কিন্তু বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমার কোশ্চেন করা হয়ে থাকতে পারে। যেমন ধরো বর্তমানে রাষ্ট্রপতি নির্বাচন হলো, সেই রাষ্ট্রপতি নির্বাচন কে রাষ্ট্রপতি হলেন, বা এই রাষ্ট্রপতি নির্বাচনের প্রসিডিওরটা কি, সিস্টেমটা কি, উপরাষ্ট্রপতি নির্বাচন কিভাবে হয়, বা খেলাধুলা থেকে যে বর্তমানে যে তোমরা জানো যে কমনওয়েলথ গেমস 2022 চলছে, এই কমনওয়েলথ গেমস থেকে নানা রকম কোশ্চেন হতে পারে। ভারতবর্ষ থেকে কে কে এই খেলায় অংশ নিয়েছে, কে কে সোনা পেল, এই সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলোর উপর একটু দেখে যাবে। ঠিক আছে, এগুলো থেকে কিন্তু কোশ্চেন ধরার প্রবণতা প্রচুর রয়েছে। তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন হয়। এছাড়া একটা কমন কোশ্চেন হয় যে তুমি তোমার কোয়ালিফিকেশন যখন বলবে, যদি কোয়ালিফিকেশনটা খুব হায়ার কোয়ালিফিকেশন হয় তখন জিজ্ঞাসা করতে পারে যে এত ভালো কোয়ালিফিকেশন নিয়ে তুমি কেন এই ধরনের চাকরিতে যেতে চাও, পুলিশের চাকরি কেন তুমি করতে চাও। ঠিক আছে, বা পুলিশের চাকরি তুমি কেন করতে চাও, কোয়ালিফিকেশন মানে কম বললেও কিন্তু হতে পারে যে কেন তুমি এই পেশায় আসতে চাও। ঠিক আছে, এর উত্তর কি দেবে সেটা আমরা আজকের এখানে আর এত ডিটেলস উত্তর নিয়ে আলোচনা করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সুতরাং আজকে শুধু আমি কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করছি, যে কোশ্চেনগুলো বেসিক কোশ্চেন, যেগুলো প্রত্যেককেই ফেস করতে হয়। তোমরা তোমাদের নিজেদের মতো করে অ্যান্সারগুলো তৈরি করার চেষ্টা করো, তারপর আমরা পরবর্তী পার্টে এই সমস্ত প্রশ্নগুলোর ভালো অ্যান্সার কি হবে সেটা নিয়েও আলোচনা করব। ঠিক আছে, তো পুলিশের বিভিন্ন ভালো গুণ, খারাপ গুণ, এই সমস্ত বিষয়েও কোশ্চেন হতে পারে। এছাড়া যে ডিপার্টমেন্টের জন্য তুমি চাকরিটা ইন্টারভিউ দিতে এসেছো, মূলত আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের কথা বলছি, তো এই ওয়েস্ট বেঙ্গল পুলিশ সম্পর্কে অর্থাৎ ডিপার্টমেন্ট সম্পর্কে তুমি কতটা জানো সেটা নিয়ে কিন্তু কোশ্চেন হওয়ার সম্ভাবনা প্রবল। ওয়েস্ট বেঙ্গল পুলিশের হেডকোয়ার্টার কোথায়, ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে বিভিন্ন র্যাঙ্কগুলো রয়েছে, কনস্টেবল, তারপরে কোন র্যাঙ্ক কোন পদ রয়েছে, তারপরে পোস্টার নাম কি, এইভাবে বিভিন্ন ধাপগুলো সম্পর্কে জানতে চাইতে পারে। একজন পুলিশ কর্মচারী কোন পদে আছেন তার ড্রেস দেখে কি করে তুমি চিনবে, এই সম্পর্কে কোশ্চেন হতে পারে। কোশ্চেন হতে পারে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কোনো মোটো আছে কিনা, অবশ্যই আছে, সেই মোটো কি। ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে সর্বোচ্চ পদ, সেই সর্বোচ্চ পদে বর্তমানে কে আছেন, ঠিক আছে, বা ডিআইজি এর ফুল ফর্ম কি, ইত্যাদি নানা রকম কোশ্চেন এই ডিপার্টমেন্ট সম্পর্কে হতে পারে। সুতরাং এই ডিপার্টমেন্ট সম্পর্কে তুমি খুব ভালোভাবে জেনে যাবে, গুগলে সার্চ করলে পেয়ে যাবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিপার্টমেন্ট সম্পর্কে, বা বিভিন্ন বইতে ইন্টারভিউ সম্পর্কিত যে বিভিন্ন বই আছে, বা আমরাও যে পিডিএফ নোটস দেবো সেখানে ডিটেলস এগুলো আলোচনা করা আছে, এগুলো একটু দেখে নেবে। এগুলো থেকে কিন্তু কোশ্চেন হওয়ার সম্ভাবনা প্রবল। ঠিক আছে, নেক্সট হচ্ছে ডিপার্টমেন্ট সম্পর্কে হলো, ডিপার্টমেন্ট ছাড়াও কারেন্ট অ্যাফেয়ার্স নিয়েও বললাম যে কারেন্ট অ্যাফেয়ার্সের উপরও কোশ্চেন করা হতে পারে। এছাড়া দেখবে এই ইন্টারভিউ দিতে যারা যাবে তাদের মধ্যে অনেকেরই এনসিসি বা সিভিল ডিফেন্স বা এনভিএফ বা কেউ বা সিভিক পুলিশ হতে পারে। তো এই যে বিভিন্ন কোর্স করে যাচ্ছ, এক্সট্রা কোয়ালিফিকেশন যেগুলো তোমাদের এক্সট্রা কারিকুলাম রয়েছে, এই সম্পর্কে অর্থাৎ এনসিসি সম্পর্কে বা সিভিল ডিফেন্স সম্পর্কে কি ধরনের ট্রেনিং নিয়েছো, এনসিসির ফুল ফর্ম কি, এনসিসির কোনো মোটো আছে কিনা, এনসিসি সদর দপ্তর কোথায় অবস্থিত, কি কি সার্টিফিকেট পেয়েছো, কোথায় ট্রেনিং করেছো, বা এনসিসি ট্রেনিংয়ে তোমাদের যে বিষয়গুলো শেখানো হয়েছে এগুলো এখন মনে আছে কিনা, তোমাকে হয়তো কোনো এনসিসি ট্রেনিংয়ের বিষয়ে কিছু করতে বলা হলো সেই মুহূর্তে, সেটা করে দেখাতেও হতে পারে। ঠিক আছে, ফলে যারা এই ধরনের ট্রেনিং নিয়েছো তাদের ট্রেনিংয়ের বিষয়গুলো একটু ভালোভাবে জেনে যাবে, এবং যা ট্রেনিং নিয়েছে সেই ট্রেনিং সম্পর্কে ডিটেলস জেনে যাবে। এখান থেকেও কিন্তু কোশ্চেন হতে পারে। ঠিক আছে, কোশ্চেন হতে পারে মানে হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয়। ঠিক আছে, তো এই তো অনেকটাই আলোচনা করে দিলাম, মোটামুটি বেসিক যে কোশ্চেনগুলো সকলকেই ফেস করতে হয়। এছাড়া দেখো নানা রকম কোশ্চেন থাকে, এই মুহূর্তে সব আমার মনে পড়ছে না, আমরা আস্তে আস্তে বিভিন্ন পার্টে বিভিন্ন কোশ্চেন নিয়ে আলোচনা করব।
তো আশা করছি তোমরা যদি পরপর পার্টগুলো দেখতে থাকো তাহলে কিন্তু ভীষণ হেল্পফুল হবে, এবং ইন্টারভিউতে আমার দৃঢ় বিশ্বাস যে তোমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু যা প্রশ্ন নিয়ে আলোচনা করছি এগুলোর মধ্যে কমন পেয়ে যাবে, অনেক কিছু এগুলোর মধ্যেই হয়তো এসে যাবে। পুলিশের ইন্টারভিউ দিতে যাচ্ছে যখন অবশ্যই জানতে চাইবে যে একজন কনস্টেবল ইন্টারভিউ দিতে গেলে একজন কনস্টেবলকে সাধারণত কি কি ডিউটি করতে হয়। এছাড়া বলতে ভুলে গেছি যে কিছু সাধারণ কোশ্চেন এরকম করা হয় যে ধরো তুমি চাকরিটি পেয়ে গেলে, তোমাকে বাড়ি থেকে অনেক দূরে পোস্টিং দেওয়া হলো, মানে জঙ্গলমহল বা সুন্দরবন বা দার্জিলিং এর কোথাও পোস্টিং দেওয়া হলো, বাড়ি থেকে অনেক দূরে পোস্টিং দেওয়া হলো। তো সেই ক্ষেত্রে তুমি কিভাবে সেভাবে কি যেতে পারবে, বা কিভাবে গেলে কিভাবে তুমি অ্যাডজাস্ট করবে, বানিয়ে বাড়ির সঙ্গে কিভাবে তুমি মানিয়ে নেবে সেখানে, এরকম নানা রকম কোশ্চেন হতে পারে। ঠিক আছে, এগুলোর জন্য এগুলোও কিন্তু একটু তৈরি করে রাখবে, এগুলোর অ্যান্সার কিভাবে দেবে। ঠিক আছে, তারপরে এরকম কোশ্চেন হতে পারে যে অন্যদের থেকে তোমার কি এক্সট্রা কোয়ালিফিকেশন রয়েছে, বা তোমাকে কেন এই চাকরির জন্য আমরা সিলেক্ট করব, অন্যদেরকে না করে কেন তোমাকে আমরা সিলেক্ট করবো, অর্থাৎ তুমি কেন এই পোস্টের জন্য নিজেকে ফিট মনে করছো, তোমার মধ্যে কি এমন বিশেষ গুণ রয়েছে যে এই চাকরিতে গেলে তুমি অন্যদের থেকে বেশি নিজেকে যোগ্য মনে করো এই চাকরির জন্য। ঠিক আছে, এ ধরনের কোশ্চেনও কিন্তু অনেককেই করতে দেখা যায়। তো এই যে কোশ্চেনগুলো বললাম, এই কোশ্চেনগুলো একটু মনোযোগ দিয়ে বা তোমরা নিজেরা বাড়িতে নিজের মতো করে তৈরি করে ফেলো, এবং আয়নার সামনে যেমন বললাম বারবার বলে একটা অভ্যাস করো, যাতে ইন্টারভিউ রুমে কোনোভাবেই তুমি নার্ভাসনেস ফিল না করো, বা তোমাকে যেন কোনো প্রশ্নই সেই জায়গায় বসে, মানে ইন্টারভিউ রুমে বসে গুছিয়ে তৈরি করে বলতে হবে এরকম মনে না হয়। এই কোশ্চেনটা আমি এই ধরনের কোশ্চেন অভ্যাস করে এসেছিলাম, কিন্তু এই কোশ্চেনটা হঠাৎ নতুন একটা কোশ্চেন করে বসলো, কিভাবে এটার অ্যান্সার দেব। ইন্টারভিউ বোর্ডে যারা থাকবেন তারা কিন্তু এরকম কিছু সিচুয়েশন বেসড কোশ্চেন করবে, যে কোশ্চেনের মাধ্যমে তোমার কিন্তু উপস্থিত বুদ্ধির কতটা আছে, তুমি বিভিন্ন ধরনের সিচুয়েশনকে কিভাবে কন্ট্রোল করবে, সেই ধরনের কোশ্চেন কিন্তু কিছু করা হয়ে থাকে। ঠিক আছে, উপস্থিত বুদ্ধি কতটা আছে, তোমাকে পরিচালন করার ক্ষমতা, কোনো একটা বিষয়কে কন্ট্রোল করার ক্ষমতা, এই সমস্ত বিষয়গুলোও কিন্তু নানা রকম কোশ্চেনের মাধ্যমে তোমার কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করা হয়। সুতরাং এগুলো একটু ভালোভাবে উত্তর দেওয়ার জন্য নিজেকে তৈরি রাখবে। ঠিক আছে, তো আজকে সাধারণত আজকের এই ভিডিওতে আমি যে ধরনের কোশ্চেন প্রত্যেককেই মোটামুটি ফেস করতে হয় একটা ইন্টারভিউতে গিয়ে, চেষ্টা করলাম তার ম্যাক্সিমামটা আলোচনা করার। দেখো, ইন্টারভিউতে বললাম যে যারা ইন্টারভিউ নেয় ওনারা কিছুই খাতায় নোট করে নিয়ে বসেন না যে এগুলো আমরা জিজ্ঞাসা করব, অর্থাৎ কোনো নির্দিষ্ট কিছু নেই, যে কোনো বিষয় থেকে যে কোনোভাবে যে কোনো রকম কোশ্চেন হতে পারে। সুতরাং কোশ্চেনের কোনো শেষ নেই, আলোচনার শেষ নেই, ফলে আমাদেরও নানা রকম কোশ্চেন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করতে হবে, শেষ নেই, পরপর চলতে থাকবে। আমরা বিভিন্ন পার্টে যে কোশ্চেনগুলো আজকে আলোচনা করতে পারলাম না সেগুলো আমরা নেক্সট পার্টে তোমাদের সঙ্গে আলোচনা শেয়ার করার চেষ্টা করব, সেগুলো দেখতে থাকো। আশা করছি সাধারণত যে কোশ্চেনগুলো করা হয়ে থাকে তার ম্যাক্সিমাম কোশ্চেনগুলো কিন্তু এই বিভিন্ন ভিডিও পার্টে যে আমরা আলোচনা করব সেখান থেকে পেয়ে যাবে। তারপরেও কিছু কোশ্চেন থাকবেই যেগুলো তোমার কাছে সেই ইন্টারভিউ বোর্ডে গিয়ে নতুন মনে হবে। এরকম অনেকের মনে হয় যে এত কিছু পড়ে আসলাম, কই সেভাবে কিছুই ধরলো না। এছাড়া তোমার যে প্রিয় সাবজেক্ট, এই সাবজেক্ট থেকে কিন্তু ভীষণ কোশ্চেন হওয়ার সম্ভাবনা থাকে। তোমার গ্রাজুয়েশনে বা এইচএসে তোমার যে সাবজেক্টগুলো ছিল তার মধ্যে যে সাবজেক্টটা তোমার খুব ফেভারিট বা প্রিয়, যেটা পড়তে ভালো লাগে, সেটার থেকে কিন্তু কোশ্চেন করতে দেখা যায়, ম্যাক্সিমাম ক্ষেত্রে কোশ্চেন করা হয়। সুতরাং তোমার প্রিয় সাবজেক্ট সম্পর্কে একটু ভালোভাবে পড়ে যাবে, সেখান থেকে কোশ্চেন ধরার সম্ভাবনা কিন্তু প্রবল থাকে। ঠিক আছে, এছাড়া যেহেতু তুমি যদি পুলিশ ডিপার্টমেন্টে পরীক্ষা দিতে যাচ্ছ, ওখানে অনেক আইন টাইন নিয়ে কাজ করতে হয়, অনেক সময় ধরে থাকে যে একজন পুলিশের মৌলিক কর্তব্য কি, ঠিক আছে, পুলিশের প্রধান কাজ কি,
এবং এই পুলিশের কাজে সাধারণত বিভিন্ন আইনের বিষয়গুলো একটু জানতে হয়। তোমরা যখন পুলিশের মানে সিলেক্ট হবে, চাকরি জয়েন করবে, দেখবে আইন নিয়ে ক্লাস করানো হয় ট্রেনিংয়ে। তো সুতরাং আইন নিয়েও একটু কোশ্চেন করা হতে পারে। আইন মানে এখানে তোমার পল সায়েন্সের কথা বলছি, পলিটিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান থেকে বিভিন্ন কোশ্চেন করা হতে পারে, রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন ধারা সম্পর্কে বিভিন্ন কোশ্চেন আসতে পারে। সুতরাং তোমরা চেষ্টা করবে রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স সবটাও একটু দেখে যেতে। পল সায়েন্সের উপরেও কিন্তু কোশ্চেন করা হয়ে থাকে। তোমার নিজের সাবজেক্ট থেকে যেমন কোশ্চেন হবে, পল সায়েন্স থেকে কোশ্চেন হতে পারে। এছাড়া যে কোনো কোশ্চেনের উত্তর বলার সময় হয়তো তুমি কোনো ইংরাজি শব্দ ব্যবহার করে ফেললে বা ইংরাজি কিছু এসে গেল, তার উপর বেস করে ইংরাজি কিছু বানান, তোমার ইংলিশে কতটা দক্ষতা আছে সেই ইংলিশে কোনো স্পেলিং ধরতে পারে। ঠিক আছে, ধরো এরকম হতে পারে যে তুমি তোমার হবি কি বললে, তো অনেকেই বলে যে স্যার ডায়েরি লেখা আমার হবি। তো ডায়েরি লেখা, সেখান থেকে দেখা গেলো ডায়েরি বানানটা ধরলো। অনেক সময় দেখা যায় যে এরকম মামুলি কোশ্চেন করা হয়, কিন্তু যেহেতু ওর ইন্টারভিউ বোর্ডে আমরা প্রত্যেকেই কম বেশি প্রত্যেকেই নার্ভাসনেস ফিল করি, সেই ক্ষেত্রে ঘাবড়ে গিয়ে আমরা অনেক সময় সাধারণ জিনিসও বলতে পারি না। ঠিক আছে, সুতরাং এগুলো বাড়িতে অনেকবার মক ইন্টারভিউ দিয়ে বা আয়নার সামনে দাঁড়িয়ে যেভাবে বললাম, এগুলো একটু প্র্যাকটিস করে নেবে, তাহলে দেখবে এই ধরনের সিচুয়েশন তোমাকে, এই ইন্টারভিউ যে সিচুয়েশন তৈরি হবে সেখানেও তুমি নিজেকে স্বাভাবিক রেখে ঠিকঠাক উত্তর দিয়ে আসতে পারবে এবং একটা ভালো স্কোর তুমি করতে পারবে ইন্টারভিউতে। ঠিক আছে, যাই হোক, আজকে ভিডিও অনেক বড় হয়ে গেল, অনেক কিছু আলোচনা করলাম, আরো অনেক কিছু আলোচনা করতে বাকি থেকে গেল। আমরা চেষ্টা করব নেক্সট পার্টে সেগুলো নিয়ে আলোচনা করার। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। তোমরা ভালোভাবে ইন্টারভিউ প্রস্তুতি নিতে থাকো। আশা করছি প্রত্যেকের এই ইন্টারভিউ খুব ভালো হবে এবং ম্যাক্সিমাম জনাই তোমরা কিন্তু এই চাকরিটা তোমাদের হয়ে যাবে। তোমরা জানো এখানে প্রায় দ্বিগুণ বা অনেক পরীক্ষাতে 3 গুণও কিন্তু চাকরি পরীক্ষার ইন্টারভিউতে ডাকা হয়। সেক্ষেত্রে অনেকেরই বাদ যাওয়ারও সম্ভাবনা থাকে। সুতরাং এই যে 5 বা 10 মিনিটের ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট, এখানে অবশ্যই আমাদেরকে ভালো পারফরমেন্স দেখাতে হবে। চেষ্টা করবো আমরা যাতে ভালো পারফরমেন্স দেখাতে পারি। ঠিক আছে, পারফরমেন্স দেখিয়ে ভালো নম্বর পেতে পারি। তার জন্য অবশ্যই আমাদেরকে আগে থেকে ভালো প্রিপারেশন নিতে হবে, মক ইন্টারভিউ দিতে হবে। যেগুলো বললাম এগুলো ফলো করতে থাকো এবং আমরা নেক্সট পার্টে বাদবাকি কোশ্চেন নিয়েও আলোচনা করতে থাকবো। ঠিক আছে।